নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। আর তাই জন্যই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। আর আমরা কোথায় যাচ্ছি আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন। তাই বন্ধুরা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই। তো আমরা যাচ্ছি আজ হুগলি জেলার বনমালীপুর ব্রহ্মা দত্ত ধামে। শুনেছি মন্দিরটা খুবই সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো আপনাদের আজকে সেটাই দেখাবো। তো দয়া করে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভ্লগটা। এই যে চারিপাশে শুধু আমি দেখতে পাচ্ছি মাঠ আর গাছপালা। দেখতে সত্যিগুলো খুব ভালো লাগে। আর আমরা এসে পৌঁছে গেছি বনমালীপুর ব্রহ্মা দত্ত ধামে। আজ যেহেতু সরস্বতী পুজো তাই প্রচুর ভিড় হয়েছিল রাস্তায়। আর মন্দিরের ভেতরেও প্রচুর ভিড়। তো ঠিকভাবে আমি ভিডিওটা করে উঠতে পারিনি, তাও আপনাদের জন্য একটু ভিডিও করেছি, আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত বড় আয়তনে আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এখনও মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে। আর এই আমরা প্রবেশদ্বার থেকে মন্দিরে প্রবেশ করলাম। আর দেখতে পাচ্ছেন মন্দিরের দুপাশে দুটো ছোট ছোট মন্দির আছে। একটাতে রয়েছে গণেশ দেবের মূর্তি আর একটাতে রয়েছে কপিল দেবের মূর্তি। আর মাঝখান দিয়ে যেটা চলে গেছে রাস্তাটা, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যেটা শ্বেতপাথর দিয়ে তৈরি। তো আমরা ওখানে প্রবেশ করছি। আর মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা। এই দেখে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আগে এগিয়ে যাচ্ছে। অন্য সময় মন্দিরের ভিড়টা একটু কমই থাকে, কিন্তু আজ যেহেতু সরস্বতী পুজো ছিল তাই জন্য আজকের ভিড়টা অনেক। আমার ছেলে একটু ঘন্টা বাজাচ্ছে বাবার সাথে। ভাবলাম আমিও বাজিয়ে নিই একটু ঘন্টা। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচ্ছপ। গিয়ে প্রবেশ করতে এটা দেখতে পাবেন কচ্ছপটা। তারপর আপনাদের সব থেকে দৃষ্টি আকর্ষণ এই শ্বেত পাথরের তৈরি তিনটে মূর্তি একসাথে রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এই মন্দিরটা হচ্ছে তিনতলার ওপরে থাকে ব্রহ্মা, সেখানে সবার যাওয়া নিষেধ। আর এটা এত সুন্দর একটা জায়গা যে এখান থেকে আসতে ইচ্ছা করবে না। কত সুন্দর লাগছে দেখতে। আর তার পাশেই বাঁদিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, সেটা চলে যাচ্ছে মহেশ্বরের দিকে, শিব মন্দির। তো আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। কত সুন্দর লাইটিংয়ের কাজটা লাগছে এখান থেকে। এটা হচ্ছে জাগ্রত শিব মন্দির। এদিকে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে। ও নিজের মনেই খেলা করছিল। তো ওখানে বাচ্চারা গেলে খুব সুন্দরভাবে আনন্দ করতে পারে। আর এই যে দেখছেন চূড়াটা উঠে গেছে, এইটা হচ্ছে 108টা রত্ন দিয়ে তৈরি করা হয়েছে। আর বাইরের পরিবেশটাও দেখুন কত সুন্দর। এখনও মন্দিরে
অনেক কাজ বাকি আছে তবুও। আমার ছেলে কেমন দাঁড়িয়ে দেখছে এগুলো। আর ওর বাবার সাথে শুধু খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। ও খুবই মজা পেয়েছে। তো আপনারাও চাইলে এখানে একবার উড়ে যেতে পারেন। খুবই সুন্দর মন্দিরটা। আর আমি আশা করব আপনারা এসে খুব আনন্দই পাবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।